হ্যালো 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 ভাই। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তিনটা মাইরা দিছেন আইসে, আমি তো দেখে আসি ভাই, মাত্র আসলাম। না, টেট নিতাম, আরো টেট ছিল সুন্দর সুন্দর। ওই একটু নিচে নিতেন? গেছিলাম, লাইভে অনেকে ছিল, পরে লাইভ ক্লোজ করে আবার নিচে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য। তো মার্কেট মোটামুটি ভালোই মার্কেট চলতেছে। আপাতত মার্কেট গুলা ঠিকঠাকই আছে। আজকে আবার একটা 4:30টার দিকে একটা নিউজ আছে, সিপিআই মানে। দেখি নিউজ আছে নাকি। 4:30টায় আছে। ওই সিপিআই, এটা তো ভালো নিউজ, বড় হবে। হ্যাঁ হ্যাঁ। ইউএসডি নাই তো আজকে, এই জন্য আর কি বেশি প্যারা নেই। ঠিক আছে। আজকে ইউএসডি বন্ধ হুম, দেখলাম। হ্যাঁ হলিডে না আজকে। এর জন্য টেট নিতে ভয় ভয় লাগে। কানাডিয়ান। ওকে, এই ক্যাট জেপি হয়, হ্যাঁ ক্যাট জেপি হচ্ছে ডাউনে, উপরে গেলে এখন এই যা থেকে নিতে পারেন ডাউন। কাটছে, মোবাইল তো কাজই করে না। 2 মিনিটে পড়বো আমি। না দরকার নাই, না হলে ভাই প্যারা নেই তো। সিঙ্গেল রেড ডাবল গ্রিন প্যাটার্ন বানাইতেছে। সেটাই তো দেখতেছি। মার্কেট দিয়ে উঠতে আছে খালি। নিচে নাকি নেন নাই? নিয়েছিলাম, একটা সমস্যা নাই। 1 মিনিটে বসলো নাকি 2 মিনিটে? 2 মিনিটে পড়ছে, 2 মিনিটে। বাট মার্কেট নিচে যাবো না, এটা আপে যাবো মনে হয়। নিচে ও যাওয়ার টান চান্স রে আছে। ভাই, কি টান মারছে রে ভাই, একটা না আইসা পড়ছে। বাট স্টে করবে না মনে হয়, মার্কেট প্রচুর ভায়োলেন্স করতেছে। ক্যাট ক্যাটের দাম বেশি না, জিপিও এর দাম কম না, তো এটা ডাউনে যাওয়ার চান্স আছে। আর আজকে ক্যাট জিপিও ডাউনে থাকতে দেখেন। ও হইতে পারে, কারণ প্রাইস অনেক কম। ওয়ান ওয়ান মার্কেট ওয়ান চলে সেভেন এইভাবে ভাই। মার্কেট চলে এইভাবে, ওই ওদের অত ই করে লাভ আছে, বাইলেন্স করে। হুম, ও মার্কেট প্রচুর হাই আছে, আজকে ডাউনে আইতে পারে মার্কেট। ও ভাই, এটা দিয়া দিচ্ছে তো ভাই, $1 করছে, আমি বেশি লাগাইনি, $1 লাগছে, বাট হুম। গুড, গুড, গুড প্রফিট। যাক ভালো, প্রফিট হইলে তো ভালো। মার্কেট দাঁড়ান, রিয়েল মার্কেট আনি, রিয়েল মার্কেট আই না। ভালো প্রেডিকশন দিচ্ছেন। এমটিজি লাগিয়ে গেছে অটো, 2 মিনিটে পড়ছে, এর কাজ হয়ে গেছে। একটা সময় রিয়েল মার্কেটে 1-1.5 বছর আগে অনেক মজা হইতো, বাট এখন অত বেশি মজা নাই রিয়েল মার্কেটে। মজা আছে, মজা নেই বলতে এরকম না, মানে আগের মতন মনে করেন যে মার্কেট অত কেউ ট্রেড করতো না, বুঝছেন। আগে তো মনে এই করেন যে ক্যান্ডেলে অত ভালো। আমরি ট্রেডার ছিল না, এখন ইদারিং যত ট্রেডার বাড়ছে, মনে করেন যে ঘরের হ্যাঁ, মধ্যে আঁকতে মুখতে গেলে ট্রেডার। এটাই ওইটাই তো সমস্যা দাদা। এটাই তো সমস্যা, এই জন্য তো ট্রেড করে মজা পাওয়া যায় না রে ভাই। আয়া দাপ দুপ মাইরা দেয় 1 লাখ 2 লাখ জিবিপি ইউএসডি। হ্যাঁ ভাই। জিবিপি ইউএসডি। হ্যাঁ হ্যাঁ। ডাউনের চান্স পসিবিলিটি অনেকটা বেশি, আপে চলে গেছে, বাট যদি আপনি সেফটি পান তাহলে নিয়েন। 85 আর একটু উপরে যায়, ওই যে রেড ক্যান্ডেলের উইক না, ওই যে আজকাল নিয়ে নাহলে নেওয়ার দরকার নেই। মাথা যায় না তো, পরে ফুলফিল করে দিব লাস্ট মোমেন্টে ধাক্কা দিয়ে। আমি আহ, নিয়েছি সেফটি থেকে, কিন্তু হচ্ছে মানে দেখায় ভুল হয়েছে আমার। এরকম জায়গার মধ্যে অনেক সময় কি করে, ওই যে উইকটা ফিল করতে গিয়ে ফুলফিল ক্যান্ডেল দেওয়া যায়।
এই যে এখন দিতেছে, এই যে এই ফুল এই ফিল যে দিয়ে লাস্ট দিছে ক্যান্ডেল মেরে দেখছেন? দিল। এটাই শালা এমনই করে মাঝে মধ্যে। ওকে, পরে ক্যান্ডেল ডাউনে নিয়ে না, চলেন রানিং ক্যান্ডেল। দিলাম ডাউনে, ভালো প্রেসার দিতেছে মার্কেট। দেখা যাক, আশা করি ওই আশা করি দিয়ে যাইব, সমস্যা নেই। না, প্যাটার্নে নিছেন না? প্যাটার্ন প্যাটার্ন ব্রেক করে লাইছি মেবি। প্যাটার্ন দেখে নিয়ে নেই, মেবি সাপোর্টের স্টেজ দেখে নিছি, আর ওই জায়গা পারফেক্টলি উইকে পারফেক্টলি ক্লোজিং ছিল, এটা যদি কাজ না করে। ও, ট্রেডিং ভিউতে একজোড় স্ট্রং ক্যান্ডেল দিছে, বুঝছেন? ইউটিউবে গেলে দেখতে পারতেন, মানে ইউটিউবে তো নাই, আপনারা নাহলে দেখতে পারতেন, একবার ফুল ফিল স্ট্রং ক্যান্ডেল দিছে। ইউটিউবে গেলে ডাবল হয়ে যায়, স্লো হয়ে যায়, লেট অনেক হয়ে সোলো যায়। আছে তো, অনেক সোলো। হুম, ওই ওকে, দেন এই ফুলফিল রানিং ক্যান্ডেল। ক্যান্ডেল ডাউনে নিলাম আমি, দেখি কত নিতে পারি। কত? 13 13 $250 ডাউন উপরে দিছে প্লাস, না? হ্যাঁ ভাই। ডাউনে জিবিপি ইউএসডি ও ভাই, এটা কি প্রেসার দিল ভাই? লাস্ট সেকেন্ডে কি করতেছে আল্লাহ মাহবুব। এত স্ট্রং ক্যান্ডেল কেমনে সম্ভব? এটা তো দেওয়ার কথা রে ভাই, আমার কালকেও দেখছি যে এটা ভালো কাজ করে, আজকেও যদি এরকম করে তাহলে আর কিছু করার নেই। এখন যদি লাস্ট মোমেন্টে যদি উইক না ছাড়ে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। নিছেন ভাই এটা নাকি না নাই? হ্যাঁ, নিয়েছি এটাতে $6 নিলাম। আর আরে ভাই রে, আগেরটাতে নিলাম লস এটা। $10 মতো গেল মাত্র। যাক, ব্যাপার নাই। যে দেখেন, এখন এখন দিব, এটা শিওর স্ট্রং একটা ক্যান্ডেল হইব, ডাউনের স্ট্রং ক্যান্ডেল। আন দিলে তো আর কোনো কিছু করার নেই রে ভাই, যেটা নেওয়ার দরকার সেটা যদি না যায় আর তাহলে তো আর নিয়ে না, লাভ নেই। এনার রিয়েল মার্কেটে না নেন, এটাই ভালো। শুধু 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 $10 গেল তিনটাতে। নোট করেন। ওটিসিতে ভালো প্রেডিকশন দিতে পারেন আপনি, ওটিসিতে ভালো। রাইট রাইট। হ্যাঁ ভাই, ওটিসি তো দিব মাঝে মধ্যে তো। কালকে এরম একবারে কত প্রায়, কালকে প্রায় $4000 উপরে লস করছে টানা। তারপরে তো লাস্ট দিকে তো পরে আসছিল না? পরে এই রিকভারি করে প্রফিট করে বেরোইছি। দেখলাম তো, পরে তো প্লাস আসছিল, দেখলাম 2000 প্লাস আসছিল মেবি। তারপর লাইভ অফ করার পর, তারপর লস টস করার পর দেন, তারপর হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিম অফ করে $400 থেকে টুং 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 করতে 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 পরে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, এই কি আছেন, ওই ফেসবুকে আছেন? ফেসবুকে ডাউন নিয়ে না ভাই? ফেসবুক। হ্যাঁ, উপরে যাক। ওকে ওকে। আমি প্রায় 100 করে ট্রেড করব। 77% দেখছেন নি পার্সেন্টেজ? আর 2 মিনিটটা নিয়েন না কেউ। পার্সেন্টেজ একবার খারাপ করে দিছে, তো পরে দেখা গেছে আবার মার্কেট ডাউনে চলে উল্টা পাল্টা করবে। পার্সেন্টেজ দেখি নি ভাই, এই যাই তো ঝামেলা করতেছে। আপনি ওটিসিতে দেখেন, সামনে কারেন্সিতে অনেক ভালো আইতে জিবি। এটা ডাউনে যাওয়ার চান্স পসিবিলিটি অনেকটা, তাই 77 প্যারা নেই। জিবি জিবিপি এনজিটিতে দেখেন তো, আমি এনে একটা মারলাম আপনি। জিবিপি চলো। এনজেডটি হ্যাঁ, ওটিসি। এটা চলে গেছে এটা হ্যাঁ, ওটিসি আমি তো মারছি ফেসবুকে দেখেন রানিং ক্যান্ডেলও ডাউনে আসতেছে। কিন্তু পার্সেন্টেজ কম, তো ডাউন আসার সব পসিবিলিটি বেশি, বুঝছেন? ওইটা তো পার্সেন্টেজ অনেক কম ছিল। 1.5 মিনিটে পড়ে গেছে।
না হলে এটা আমি মানে এমটিজি লাগাইতাম, বাট হচ্ছে এবার 1.5 মিনিট রয়ে গেছে, বাট দেন এটা মার্কেট আর লিকুইড অনেক নিচে, যদি লস দেয় তাহলে তো আর কিছু করার নাই, যে লাস্ট সেকেন্ডে এন্টির উপরেই দিব, দিছে অনেক উপরেই দিছে। ভাই কেউ ট্রেড নিলে আমার বললেন, হ্যাঁ, কিন্তু মানে আমার অ্যামাউন্ট আছে বিটাই আমি নিতে আছে বা এরকম কিছু না। হ্যাঁ, বাট মনে করেন যে আমার সমস্যা লস ওই হলো, আমি যে- পরে রিকভারি যে- করে নিতে পারবো যে- ঠান্ডা মাথায়, দশ বুঝছেন? 10-এর মতো গেছিল না, এখন জিবিবি এনজিটি চাইছে 6, আবার রিকভারি করে লাইলাম একটা মাইরা। আচ্ছা তাহলে ঠিক আছে, মাশাল্লাহ রিকভারি করা বলে ভালো। হুম। আমার অ্যামাউন্ট বেশি নাই, এর লেগে আমি মানে আমি ডরাইতাম না, তাহলে মারতাম দুপদাপ, সমস্যা হতো না। ভাই আমার অ্যামাউন্ট দেন না, কালকে লাইভ স্ট্রিমে মানে ওটাই করে সব লস করার পরও দেন হচ্ছে আমি পরে ঠান্ডা মাথায় রিকভারি কইরা স্ক্রিনশট দিছি কিনা জানি না, ঠিক আছে। দেখছিলাম 2000 প্রফিট দেখছিলাম, ওই যে 250 করে মনে হয় এক এক ক্যান্ডেলই মনে মারছিলেন, মনে হয় $2000। আহ, মেলা কোন ধরে বসেছিলাম হ্যান্ডেলটার জন্য। পাইয়ে কোপটা দিছেন। মেলা কোন বইয়া বইয়া মনে করেন যে ভাবছি নয় আজকে এটাতে যা প্রফিট করছে এটা যাইবো, না লাইভ, না আজকে রিকভারি হইব আজকে। মানে ঠান্ডা মাথায় ভাই রিকভার এত মানে লাস্ট সেকেন্ডে লাইভ দেখলে বুঝতে পারতেন যে পাশে সারাক্ষণ আপে থেকে লাস্ট সেকেন্ডে যে লস দেয়, এটা কোনো কথা হইলো? এটা যে স্ক্যামটা, কালকে ডে মার্কেট অফ ছিল না, এমনিতে শনিবার রবিবার খুব স্ক্যাম করে ভাই। শনিবারে নয় ঠিক ছিল, শনিবারও তো প্রফিট করা যাচ্ছে, কিন্তু রবিবারে যে এত ভালো তো ঝামেলা হবে এটা কেমনে কি বুঝতে পারলাম না। ভাই, শুক্রবারে শুক্রবারে আমি $220 আসলো অ্যাকাউন্টে। ভাবছি মানে একদম আমি নিয়ত করে রাখছি আমি খেলবো না, আমি জানি মার্কেট খারাপ থাকবে। দুপুরে 4টা 4:30টার দিকে ঢুকছি, হুদাই আমি কই ঢুকে দেখি কেমন, হুদাই মানে লেগা যায়, হাত লেগা যায়, গেতে গেতে মনে করেন যে পুরো খালি হয়ে গেছে।